আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দর্শক, গত এক ভিডিওতে আমি তওবা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি তওবা সম্পর্কে একটি হাদিস বা ঘটনা বর্ণনা করব ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের 3538 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবাকারীর ব্যাপারে একটি ঘটনা বলেন। নবীজি বলেন, এক ব্যক্তি কোথাও সফরে যাওয়ার উদ্দেশ্যে বের হলেন এবং তার কাছে পানি খাদ্য নিয়ে তিনি বের হলেন। পানি ও খাদ্য একটা ব্যাগে ভর্তি করে তার বাহনে রাখলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর তিনি ক্লান্ত হয়ে পড়লেন এবং বিশ্রাম নেওয়ার জন্য বাহনকে সাইড করে তিনি ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি দেখলেন তার বাহন নেই। তার বাহন নেই মানে তার খাদ্য পানি কিছুই নেই, এবং তিনি এমন একটি জায়গায় অবস্থান করতেছেন যে জায়গা থেকে বাড়িতে ফেরার মতো অবস্থা নেই এবং গন্তব্য স্থানে যাওয়ার মতো অবস্থা নেই, খাদ্য পানিরও কোনো ব্যবস্থা নেই। তিনি মনে করলেন, এই অবস্থায় আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই, কারণ আমি বাড়িতেও ফেরত যাইতে পারবো না এবং গন্তব্য স্থানেও যাইতে পারবো না, আর আশেপাশে কোনো খাদ্যের কোনো ব্যবস্থাও নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি জীবনের আশা ছেড়ে দিয়ে মৃত্যুর অপেক্ষায় রইলেন। এক পর্যায়ে আবার ঘুম চলে আসলো। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন যে তার যে বাহনটি হারিয়ে গিয়েছিল সেই বাহনটি আবার তার কাছে বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি কতটা খুশি হবে। যেই ব্যক্তি জীবনের হাল ছেড়েই দিয়েছিল, জীবনের আশা ছেড়েই দিয়েছিল, হঠাৎ করে দেখলো যে বাহন তার কাছে উপস্থিত, এই ব্যক্তি কতটা খুশি হবে। সাহাবা একরাম বলেন, অবশ্যই অনেক খুশি হবে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো অপরাধী ব্যক্তি অপরাধ করার পর আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে, মাপ চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির থেকেও হাজার হাজার গুণে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, আমাদের জন্য এটা বড়ই সুসংবাদ যে আমরা অপরাধ করে আমরা মাপ চাই, আর আল্লাহ তাআলা আমাদের মাপ চাওয়া দেখে অনেক খুশি হন, যা আমরা এই হাদিস থেকে বা ঘটনা থেকে জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিকভাবে ইবাদত করে চলার তৌফিক দান করেন। আমিন।